পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন এবং হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নৌঘাঁটিতে এক ঝাঁক কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালালো এবার হিজবুল্লাহ। পরেই জানিয়ে দিব হামাসের এক হামলায় 15 ইসরায়েলি সেনা খতম। এরপরেই থাকবে হিজবুল্লাহর ড্রোনের সামনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হতচকিত হয়ে পড়েছে, লজ্জায় পড়েছে ইসরায়েলের বেজন্মা নেতানিয়াহু সরকার। এরপরেই থাকবে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে বলে হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব রাফায় বস্ত্রচত্তুদের তাঁবুতে ইসরায়েলের হামলায় নিহত 25। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের একটি নৌঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম একঝাঁক আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এটি ইসরায়েলের আশ আন নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে, যেসব ভবন ইসরায়েলি সেনা অফিসার ও সাধারণ সৈনিকরা ব্যবহার করে। হামলায় নৌঘাঁটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। তবে এই হামলার ব্যাপারে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিভা শহরে বৃহস্পতিবার ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দেরকিভা শহরে হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হন। আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই আন্দোলন অধিকৃত সেবা কৃষি খামারে রুয়াসাইদ আল কার্ন ও জিবদিন ঘাঁটি এবং কুফারা সুভা পাহাড়ের রামথা ও আল সামাকা ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে 2023 সালের 8 অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ইহুদিবাদী বাহিনী হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে এই প্রতিরোধ সংগঠনটি। এর জের ধরে শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেছেন। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছে। ওই একই দিনে হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও তুলে তা প্রকাশ করলে তেল আবিব হতচকিত হয়ে যায়। এরপর হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লেবাননে ব্যাপক মাত্রায় আগ্রাসন চালানো হলে ইসরায়েলের 1 ইঞ্চি মাটিও হিজবুল্লাহর রকেট হামলা থেকে বাঁচতে পারবে না। একই সঙ্গে তিনি ইসরায়েলকে আগ্রাসন চালানোর কাজে সহযোগিতা করলে সাইপ্রাসকেও হামলা চালানোর হুমকি দিয়েছে। হামাসের এক হামলায় 15 ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় বেশ কিছু ইসরায়েলি সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইয়াজদিন আল কাসাম ব্রিগেড। ওই ব্রিগেড গাজা শহরে আলতোফা পাহাড় পূর্বে ইসরায়েলি সেনাদের একটি দলের উপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় 15 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আল কাসাম ব্রিগেড নিশ্চিত করেছে। এই সময় ইসরায়েলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের নিয়ে যাওয়ার জন্য ছুটাছুটি করতে দেখা যায়। এদিকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরে কারারা এলাকায় আল কাসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়। এছাড়া মধ্য গাজার আল বুরইজ শরণার্থী শিবিরে কাসাম যোদ্ধাদের হামলায় অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস হয়ে গেছে। এতে করে ইহুদিবাদীদের পতন হয়েছে বলে মন্তব্য করেছে হামাসের ব্রিগেডিয়াররা। তারা বলেছে, এই হামলায় বোঝা গেছে ইসরায়েলের ধ্বংস অনিবার্য। এবার হিজবুল্লাহর ড্রোনের সামনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হতচকিত হয়ে পড়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও তার মিত্রদের অতি সাধারণ মানের ড্রোনের কাছেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা খেয়ে গেছে বলে একটি মার্কিন দৈনিক খবর দিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থাপনা, বিশেষ করে হাইফা শহরের সমুদ্র ও বিমান ঘাঁটির উপর ড্রোন উড়িয়ে তোলা 9 মিনিটের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটন পোস্টে এই খবর দেওয়া হয়েছে। হিজবুল্লাহ বলেছে, তাদের পাঠানো পাইলটবিহীন বিমানটি ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় ভিডিও ধারণ করে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছে। ভিডিওটির প্রকাশ ছিল ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ও লজ্জার বিষয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে, হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা ভিডিওটি প্রকাশ করার পর ইসরায়েল হতবহুল হয়ে পড়েছে। মার্কিন দৈনিকটির বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহর পাঠানো ড্রোনগুলো যখন ইসরায়েলের সামরিক স্থাপনা ও ঘরবাড়িতে আঘাত হানছে, তখন স্বাভাবিকভাবেই
ইসরায়েলের 10 বছরের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যখন ইসরায়েলের শত্রুরা নতুন নতুন সমরাস্ত্র তৈরি করছে এবং পুরো অস্ত্রগুলোকে নতুনভাবে ব্যবহার করার কৌশল রপ্ত করছে, তখন এ ধরনের ত্রুটিযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছে। এদিকে ইসরায়েলি দৈনিক হরজত এক বিশ্লেষণে লিখেছে, হিজবুল্লাহর ড্রোন শক্তি ইসরায়েলের কথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহর অত্যাধুনিক সমরাস্ত্রগুলো ওই সংগঠনটির একটি চৌকস সেনাবাহিনীতে পরিণত করেছে, যেটি ইসরায়েলি বাহিনী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। এ সময় হিজবুল্লাহর ড্রোন শক্তি মোকাবেলায় সঠিক উপায় এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী খুঁজে পাননি। এসব ড্রোন উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এবং হাজার হাজার ইসরায়েলের অন্তরে কাঁপন সৃষ্টি করেছে। ইরানের হুঁশিয়ারি, হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি দখলদার এই শক্তি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে চূড়ান্ত পরিণতিতে ইহুদিবাদীদের পরাজয় ঘটবে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন গতকাল এক বিবৃতিতে বলেন, সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েল। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। সম্ভাব্য অবৈধ সরকারের নিজের পতনের সময় এসে গেছে। ইরানের স্থায়ী মিশন হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছেন, নিজেকে রক্ষা করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের ভিতর ঠেলে দেবে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে। এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না। রাফায় বস্ত্রচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের হামলায় নিহত 25। গাজার রাফা অঞ্চলে আল মাওয়াশিতে বস্ত্রচ্যুত লোকদের আশ্রয়দানকারী তাঁবুতে ইসরায়েলের হামলায় অন্তত 25 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 50 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, রাফার আল মাওয়াশি এলাকার তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে এবং 50 জন আহত হয়েছেন। এর আগে চিকিৎসা সূত্র আনাদুল এজেন্সিকে জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো বস্ত্রচ্যুত ব্যক্তিদের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানোর পর উদ্ধারকারী দল 18 জনের মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া 35 জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলা